মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের যদি চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা এই রিপোর্টগুলো ওয়েবসাইটে দিয়ে দেবো, আজকে রাত্রে থেকে আপনারা পাবেন, ওয়েবসাইটে দিয়ে দেবো। ওয়েবসাইট সম্পর্কে বলবো, কোনো ওয়েবসাইটে পাবেন, সেই জন্য আজকে রাত্রে থেকে আপনারা মোটামুটি ওয়েবসাইট দেখলে এই রিপোর্ট পুরোটাই দেখতে পাবেন। আমাদের প্রথমটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠনের পটভূমি। এটা কেন গঠন করা হলো এবং তার কর্মপরিধিগুলো আমরা ঠিক করেছি, কারণ কর্মপরিধি আমাদেরকে যেই টিওয়ার সরকার তৈরি করে দেয়নি, আমরা নিজেরাই কিন্তু চিন্তা ভাবনা করে অনেকগুলো মিটিং করে এই টিওয়ারটা ঠিক করেছি আমরা কী কী নিয়ে কাজ করব। এরকম আমরা 20টা এরিয়া বাছাই করেছি। এই 20টা এরিয়ার উপরেই কিন্তু আমরা কাজ করেছি এবং আলাদা আলাদা চ্যাপ্টারের মধ্যে বিষয়গুলোকে অ্যাড্রেস করেছি। একটা হচ্ছে পূর্বতন যেসব কমিশন ছিল, আমাদের আগে লোকাল গভর্নমেন্ট কমিশন কিন্তু আরও 3টা কাজ করেছে। এটা হচ্ছে নজরুল হুদা কমিশন, রহমত আলী কমিশন, শওকত আলী কমিশন, সেই কমিশনের সুপারিশগুলো। আর এখন এই সরকারের আমলে যে কমিশনগুলো অলরেডি রিপোর্ট দিয়েছে 6টা কমিশন, তাদের রিপোর্টের মধ্যে লোকাল গভর্নমেন্ট নিয়ে কী বলা হয়েছে সেগুলো আমরা এখানে একটা সামারি করেছি। তারপরে দ্বিতীয় অধ্যায় আসছে, তৃতীয় অধ্যায় হচ্ছে জাতীয় রাষ্ট্র স্থানীয় রাষ্ট্র। এইটাকে আমরা কীভাবে দেখি, আমাদের যে স্থানীয় রাষ্ট্র স্থানীয় সরকার, এটাকে আদৌ সরকার পদবাচ্চা হওয়ার যোগ্যতা রাখে কিনা, এটাকে আমরা সরকার হিসেবে দেখেছি কিনা, ঐতিহাসিকভাবে কী প্রবলেমগুলো আমরা ফেস করেছি। তো এখানে আমরা এই ঐতিহাসিক আলোচনাটা করা দরকার। এই কারণে স্থানীয় সরকার সবার মুখে মুখে থাকলেও আসলে এটা কোনো সরকারও না, স্থানীয় এটা কোনো সরকারের চরিত্রটা ছিল না। কারণ ব্রিটিশ আমলে যখন করা হয় এটা, তার আগের স্তর একটা ইতিহাস আছে, তখন কিন্তু এটা মোর অর লেস ডিজিটাল রিপাবলিক বলেই আখ্যায়িত করা হতো। ডিজিটাল রিপাবলিক, উইথড্রোয়ালের বইয়ের মধ্যে ডিজিটাল রিপাবলিক বলা হয়েছে, ক্ষুদ্র প্রজাতন্ত্র। কারণ ওখানে কেউ হস্তক্ষেপ করতো না, গ্রামের শাসন গ্রামের লোকরাই করতেন। কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন হয়েছে, কারণ আগের দিনের যারা একটা কেন্দ্রীয় সরকার নামে যে সরকার, সেটা সরকার হওয়ার আগেই কিন্তু আদিমতম রাষ্ট্র হচ্ছে কিন্তু স্থানীয় সরকার। পৃথিবীর আদিমতম রাষ্ট্র কিন্তু স্থানীয় রাষ্ট্র, যেটার উপর অন্য কারো কন্ট্রোল ছিল না। এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু, যেমন সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে, নেদারল্যান্ডস থেকে আরম্ভ করে অনেক দেশে, ইভেন আমেরিকাতেও আগে নিচ থেকে কিন্তু হয়ে উঠে আসছে, তারপরে স্টেট হয়েছে, স্টেটগুলো পরে ফেডারেশন করেছে। কিন্তু আমাদের এখানে সেটা হয়নি। আমাদের এখানে উপর থেকে চাপিয়ে দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট হয়। ব্রিটিশ আমল থেকে এই ধারাটা শুরু হয়েছে, কিন্তু এই ধারাটা শুরু যে হয়েছে সেটা আর বন্ধ হচ্ছে না এখন পর্যন্ত। উপর থেকেই লোকাল গভর্নমেন্টটাকে করা হয়, কিন্তু লোকাল গভর্নমেন্টটাকে ব্রিটিশ করেছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য নয়, এটা হয়েছিল তাদের শাসন ব্যবস্থার সুবিধার জন্য। তাদের শাসন ব্যবস্থা যেটা ঔপনিবেশিক শাসন, সেই শাসনের সুবিধার্থে একটু জনসম্পৃক্তি দরকার, ততটুকুই দরকার ছিল তাদের। ওই কারণে লোকাল গভর্নমেন্ট করা হয়েছে এবং পরিপূর্ণভাবে এটাকে সরকারি কর্মচারীদের অধীনস্থ রাখা হয়েছে। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখনকার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মোর অর লেস লোকাল গভর্নমেন্ট এন্টায়ার সিস্টেমের মা বাপ ছিল। সেই সিস্টেমটা পাকিস্তান আমলেও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। পাকিস্তান আমলে যেটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল 56 সনের সংবিধান করার পরে, সেটা কিন্তু আইয়ুব খান আসার পর থেকে আর থাকেনি, আবার ওই জায়গায় ফেরত গেছে। বাংলাদেশ হওয়ার পরে আমরা যেভাবে জাতীয় রাষ্ট্রের জন্য আমাদের আকাঙ্ক্ষাটা একরকম ছিল, স্থানীয় রাষ্ট্র কী হবে না হবে সেটা নিয়ে তখন আমাদের কিন্তু খুব একটা সচেতনতা, মাথা ব্যথা বা এটা নিয়ে চিন্তা তো ধানা বাঁধেনি। তাই আগের যেটা ছিল সেটাকে একটু নাড়াচাড়া করেই কিন্তু শুরু করা হয়েছে। সেই জন্য প্রথমে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে আস্তে আস্তে 82 সনের পরে উপজেলা পরিষদ, 2000 সনের আইন হয়েছে, 2008-09 থেকে জেলা পরিষদ।